আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আজও আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমার ভিডিওর টপিকস হচ্ছে ইউএস এর F1 স্ট্যাটাস ইন্টারভিউর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার ডিটেলস। ঠিক আছে, সো আমি আজকে যে প্রশ্নগুলো সেট করেছি ইন্টারভিউর ক্ষেত্রে, সো এখানে 4টা প্রশ্ন রয়েছে। সো আমি আশা করি এই 4টা প্রশ্নের আনসার যদি কেউ সঠিকভাবে ভিসা অফিসারকে দিতে পারে, তার ভিসা 100% কনফার্ম। ঠিক আছে, সে নিশ্চিতভাবে ভিসা পাবে যদি সে ভিসা অফিসারের এই 4টা প্রশ্নের আনসার তাকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে। ঠিক আছে গাইস, সো চলুন দেখি প্রশ্নগুলো কি, এগুলো দেখি এবং এর আনসারগুলো এবং এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। সো গাইস, ফার্স্ট প্রশ্ন যেটা, এটা হচ্ছে একটা মানে ম্যান্ডেটরি কোয়েশ্চেন, যেটা হচ্ছে কি আপনাকে করবেই করবে। ঠিক আছে, আপনাকে মানে 100% এই প্রশ্নটা করবে। সো এই প্রশ্নটার উপরে আপনার মানে অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, এই প্রশ্নটা যেহেতু সবাইকেই করে, সো এই প্রশ্নটার উপরে অনেকাংশে আপনার ভিসার সাকসেস রেটটা ডিপেন্ড করে। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউএস? আপনি কেন ইউনাইটেড স্টেটসে, দ্যাট মিন্স আমেরিকাতে স্টাডি করতে চান? ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুবই মনে হচ্ছে যে খুবই ইজি একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটার আনসারটাও অনেক ইজি। সবই ঠিক আছে, আনসারও ইজি, বাট আপনাকে ওইভাবে গুছিয়ে দিতে হবে। ঠিক আছে, সবসময় আপনার একটা জিনিস ফোকাসে রাখতে হবে। এই প্রশ্নের যতগুলা প্রশ্নই বলুক না কেন, স্পেশালি এই প্রশ্নটার আনসারটায় আপনাকে একটা জিনিস রাখতে হবে, যেটা হচ্ছে ফোকাস করবেন আপনি, যে আমি ইউএসএতে যাচ্ছি জাস্ট স্টাডি, মানে হচ্ছে পড়ালেখার জন্য, নাথিং এলস, এছাড়া কিছুই না। আমি পড়ালেখার জন্য যাচ্ছি। তাকে প্রত্যেকটা স্টেপে বোঝাতে হবে যে আমি পড়ালেখা শেষ করে আই উইল কাম ব্যাক টু মাই হোম কান্ট্রি। ঠিক আছে, সো এই জিনিসটা তাকে প্রত্যেকটা স্টেপে মানে বোঝাতে হবে। সাপোজ যদি আপনাকে এই প্রশ্নটা করে থাকে, ঠিক আছে, আমি একটা টিপস দিয়েছি এখানে। টেল ইউর ইন্টারভিউয়ার হোয়াট কনভিন্সড ইউ টু স্টাডি ইন দ্য ইউএস। ফর এক্সাম্পল, you could focus on how the US is the most popular destination for higher education among international students and has some of the world's best universities. Okay, US universities also offer support for international students, a flexible education system, cultural diversity, top ranked programs, and more. You could discuss how international students like you come to the US to connect with students from around the world in a welcoming community. And in the US, you can improve your English language skills, right? That means, এটার ডিটেলসটা আমি আপনাদেরকে বলি। যখন আপনাকে ভিসা অফিসার এই প্রশ্নটা করবে, সো আপনি জাস্ট এই জিনিসটাকে ফোকাসে আনবেন যে আপনি, আমি এটা উল্লেখ করেছি, ইউএস ইজ দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশন ফর হায়ার এডুকেশন অ্যামাং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। ঠিক আছে, এটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা স্থান যেখানে জাস্ট শুধু স্টাডি পারপাসের জন্য, ঠিক আছে, অন্য কিছু না। হ্যাঁ, আপনি এখানে বলবেন না যে আমার এখানে কালচার ভালো লাগে, হ্যাঁ এখানে স্নো পড়ে, ইউএসএতে স্নোয়িং হয়, হ্যাঁ ওইটা ভালো লাগে, ওয়েদার ভালো লাগে। দ্যাট মিনস এগুলো যদি আপনি বলেন, আপনার ভিসা 100% রিজেক্ট করে দিবে। কারণ আপনি যেহেতু ইউএসএর এগুলো লাইক করেন, দ্যাট মিনস ইউ ওয়ান্ট কাম ব্যাক, আপনি ফিরে আসবেন না আপনার হোম কান্ট্রিতে, আপনি ওইখানে থেকেই যাবেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো বলবেন না। আপনার প্রত্যেকটা জিনিসের ফোকাসিং থাকবে, আই উইল স্টাডি, আই উইল স্টাডি, আই উইল স্টাডি, আফটার স্টাডি আই উইল কাম ব্যাক। ঠিক আছে, এই জিনিসটাই মেইন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউএস এর প্রশ্নের আনসারে
এই জিনিসটা ফোকাসে আনবেন যে আই ওয়ান্ট টু স্টাডি। ঠিক আছে, ইউএস ইজ দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশন ফর হায়ার এডুকেশন among international students and has some of the world's best universities. US universities also offer support for international students, a flexible education system, অনেক ফ্লেক্সিবল একটা এডুকেশন সিস্টেম আছে, কালচারাল ডাইভার্সিটি, ঠিক আছে, টপ র্যাঙ্কড প্রোগ্রামস, আপনার প্রোগ্রামটা অনেক টপ র্যাঙ্কড প্রোগ্রাম এটা, ঠিক আছে, আপনার দেশে ওইটা যদি আপনি করে আসতে পারেন দ্যাট মিনস আপনি দেশে অনেক ভালো জব পাবেন। ঠিক আছে, আপনি এগুলো বলতে হবে এগুলা অ্যান্ড মোর। You could discuss how international students like you to come to the US to connect with students from around the world in a welcoming community. ঠিক আছে, অ্যান্ড হচ্ছে যে আপনি ইউএসএ যখন আপনি যাবেন ইউ হ্যাভ এ স্কিল, ইংলিশ স্কিল, বাট ইট উইল ইমপ্রুভ যখন আপনি ইউএসএতে থাকবেন, কথা বলবেন, আপনার এই জিনিসটা ইমপ্রুভ হবে। দেন আপনার ফিউচারে যখন আপনি দেশে আসবেন আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে জব করা খুবই ইজি হয়ে যাবে। আপনার যে প্রোগ্রামস, আপনার যে স্কিল হবে, সো স্কিলটা আপনি দেশে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, ওইভাবে গুছিয়ে লিখবেন, সবার আনসার তো সেম হবে না। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল ধারণা দিয়ে দিচ্ছি যে এই টপিকসগুলো আসবে। ঠিক আছে, বাট এই প্রশ্নটা কিন্তু 100% করবে, 100% এই প্রশ্ন পাবেন এবং এটার আনসার যদি সঠিকভাবে দিতে পারেন ভিসা কনফার্ম। ঠিক আছে, দেন কাম টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, why did you chose this university? very common প্রশ্ন। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এই প্রশ্নটাই মানে ভিসা পাওয়ার রেশিও বাড়িয়েও দেয় কমিয়েও দেয়। why did you chose this university? এত হাজার ইউনিভার্সিটি থাকছে, আপনি কেন এই ইউনিভার্সিটিটা চুজ করলেন? ঠিক আছে, আমি একটা টিপস দিয়েছি। in your response show the interviewer that you have researched the university well and explain why it is the best choice to study your major. You should be able to tell how you will benefit from the ranking of the university, faculty, programs, student organizations, alumni network and more. Okay, আপনি ভিসা অফিসারকে এই জিনিসটা বোঝাবেন যে আপনি ইউ হ্যাভ আপনি রিসার্চ করছেন ইউনিভার্সিটিটা খুবই ভালোভাবে, এটার আলামনি যেটা বলে, হ্যাঁ, যেটা স্টুডেন্ট, হ্যাঁ, তাদের আপনি দেখেছেন, তাদের প্রোফাইল দেখেছেন, হ্যাঁ, আপনি কারেন্ট স্টুডেন্টদের সাথে কথা বলেছেন। ঠিক আছে, আপনার যে মেজর পেয়েছেন, লাইক আমি পেয়েছি এমবিএ, আমি এমবিএর রিলেটেড ওই ইউনিভার্সিটির কোনো কারেন্ট স্টুডেন্টের মেইল অ্যাভেলেবেল আছে আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে, আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করেছেন। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বলতে হবে। দেন হচ্ছে ইউনিভার্সিটির র্যাঙ্কিং, ফ্যাকাল্টি, আপনার যে ফ্যাকাল্টি, প্রোগ্রাম, স্টুডেন্ট অর্গানাইজেশনস, এগুলো সম্পর্কে আপনার ধারণা আছে, খুবই ভালো এই ইউনিভার্সিটিটার। ঠিক আছে, তাদের সাথে যাদের যে অ্যালামনি নেটওয়ার্ক মানে ভেরি ফেয়ার, হ্যাঁ, অ্যান্ড ট্রাস্টফুল একটা নেটওয়ার্ক। ঠিক আছে, বিকজ হেল্পফুল একটা নেটওয়ার্ক, আপনাকে অনেক হেল্প করেছে, দ্যাটস ওয়াই ইউ চোজ দিস ইউনিভার্সিটি। ঠিক আছে, সো এই জিনিসগুলো মাথায় রাখবেন এই প্রশ্নটার ক্ষেত্রে, এটা কম্পালসারি মাস্ট, আপনাকে এটা করবে এই প্রশ্ন। দেন হচ্ছে অ্যাগেন আরেকটা প্রশ্ন হচ্ছে হাউ মেনি ডিফারেন্ট ইউনিভার্সিটিস ডিড ইউ অ্যাপ্লাই টু? আপনি আর কতটা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি ছাড়া আর কতটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন? ওকে, দ্যাটস ফাইন, এটা ভেরি কমন কোয়েশ্চেন অ্যান্ড এটা আপনাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক মানে পজিটিভ নেগেটিভ দুটোই করবে। ঠিক আছে, সো আপনার আনসারের উপরে। সো আমি একটা টিপস দিয়েছি, you may not have been accepted by all the universities you applied to. Make sure to be straightforward and give honest answers to your visa officer. For example, if you received an acceptance letter from only one of the 6 US universities you applied to, tell the truth. The visa officer will appreciate your honesty. That's fine. আপনি সব ইউনিভার্সিটিতে যে অ্যাকসেপ্ট হবেন তাও না, আপনি করেছেন 4টা 5টা 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই, জাস্ট আপনি একটা ইউনিভার্সিটি থেকে আপনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আপনাকে I-20 পাঠিয়েছে, সো আপনি এই জিনিসটা বলে দেন। ঠিক আছে, আপনি সত্যটা বলেন, হ্যাঁ,
দ্য ভিসা অফিসার উইল অ্যাপ্রিসিয়েট ইউর অনেস্টি। আপনার অনেস্টি দেখে তারা খুশি হবে, ঠিক আছে? তো সত্য কথাই বলবেন। একটাতে অ্যাপ্লাই করলে একটা, দুইটাতে করলে দুইটা, দুইটাতে দুইটা, তিনটাতে করলে তিনটা, ঠিক আছে? দেন হচ্ছে আমার নাম্বার 4, হোয়াই ক্যান্ট ইউ কন্টিনিউ ইউর এডুকেশন ইন ইউর হোম কান্ট্রি? আপনি কেন আপনার দেশে আপনার এডুকেশন মানে আপনার পড়ালেখা কন্টিনিউ করছেন না? আপনি কেন বাইরে যেতে চাচ্ছেন? এটা একটা কমন কোয়েশ্চেন, এটা করবে, ঠিক আছে? এটা তো স্বাভাবিক। আমার কাছে আসলো, আমি করতাম যে আপনি ঢাকা থেকে কেন সিলেট পড়ালেখা করতে? ঢাকাতেও তো অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। সো আপনি কীভাবে আনসারটা দিবেন যে সিলেটের ইউনিভার্সিটিগুলো কেন বেস্ট? সো সেম ওয়েতে আপনি বুঝতেছেন যে আমার কী লজিক, কীগুলা দিলে আমি ওই জিনিসটা মানে ওভারকাম করতে পারবো, এই কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সারটা দিয়ে আমি তাকে স্যাটিসফাই করতে পারবো, ঠিক আছে? সো আমি একটা টিপস দিয়েছি। উইথ দিস ভিসা ইন্টারভিউ কোয়েশ্চেন ইউ ক্যান ডিসকাস দ্য ডিফারেন্স ইন দ্য কোয়ালিটি অফ এডুকেশন ইন ইউর কান্ট্রি অ্যান্ড দ্য ইউএস, ঠিক আছে? আপনার যে দেশ এবং ইউএসের যে পড়ালেখার কোয়ালিটি একটা ব্যাপার স্যাপার আছে। সো এই জিনিসটা নিয়ে আপনি কথা বলবেন যে আমার দেশ থেকেও ওই দেশের কোয়ালিটি, অবশ্যই এটা ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রি, কোয়ালিটি খুবই ভালো, ওকে? As the US has a large number of top ranked university, এটাও সঠিক, ঠিক আছে? ইউএস এর বিশ্বের সবগুলা বেশিরভাগ ইউনিভার্সিটি ইউএস এর টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোর মধ্যে। ইউ কুড টেল দ্য ইন্টারভিউয়ার দ্যাট রিসিভিং এ ডিগ্রি ফ্রম এ ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউশন ইন দ্য ইউএস ইজ ওয়ান অফ ইউর গোলস, ঠিক আছে? আমি ইউএস এর একটা টপ র্যাঙ্কড একটা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি অর্জন করবো, এটা হচ্ছে আমার এইম ছিল, আমার গোল ছিল। If applicable, you could also talk about how the area of study you want to major is not available in your home country, ঠিক আছে? সাপোজ আমি যখন অ্যাপ্লাই করেছি আমার মেজর ছিল এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এরোস্পেস ইঞ্জিনিয়ার আমার দেশে এটা অ্যাভেলেবেল ছিল না তখন। সো আমি এটা কিন্তু বলেছি, ঠিক আছে? সো আপনারও যদি এরকম কোনো মেজর থেকে থাকে বা কোনো আনকমন মেজর বা এমন মেজর যেটা হচ্ছে বাংলাদেশে খুবই কম, হ্যাঁ, বাংলাদেশে খুব কয়েকটা ইউনিভার্সিটিতে জাস্ট এগুলো মানে পড়ানো হচ্ছে, সেই হিসাবে আপনি বলতে পারেন যে আপনি ইউএসএ যে এই সাবজেক্ট আমি পেয়েছি এটা ইউএসএতে অ্যাভেলেবল, আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবল না, এই জিনিসটা আপনি একটু যুক্তি দিয়ে বুঝিয়ে দিন, ঠিক আছে? দেন হচ্ছে এডিশনালি ইউ কুড গো ওভার দ্য ডিফারেন্সেস ইন কোর্সেস স্ট্রাকচার ফ্যাসিলিটিস অ্যান্ড ফ্যাকাল্টি বিটুইন ইউনিভার্সিটিস ইন ইউর হোম কান্ট্রি অ্যান্ড দ্য ইউএস, ঠিক আছে? আপনার যে ফ্যাকাল্টি স্ট্রাকচার ফ্যাসিলিটিস সব কিছু মিলিয়ে ইউনিভার্সিটিগুলো আপনার দেশের ইউনিভার্সিটির চেয়েও ভালো, এটা অবশ্যই, এটা মানতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি আপনারা বলে দেন ভিসা অফিসার স্যাটিসফাই হবেই হবে, ঠিক আছে? সো আমার অনেকেই আছে যে ওয়াই ক্যান্ট ইউ কন্টিনিউ এডুকেশন ইন ইউর হোম কান্ট্রি, হ্যাঁ, আপনার জাস্ট এক কথায় আনসার একটা দিয়ে দিল যে আমার দেশের এডুকেশনের সিস্টেমের চেয়ে ওই দেশেরটা ভালো। হ্যাঁ, আপনাকে এইটার সাথে আপনাকে কিছু অ্যাডিশনাল জিনিস অ্যাড করতে হবে, ঠিক আছে? যেটা আমি এই টিপসগুলোতে দিয়ে দিয়েছি, আপনারা একটু বুঝে আনসারগুলো মেক করে প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? এই 4টা কোয়েশ্চন যদি কেউ সঠিক আনসার দিতে পারে, বা আমি আগে যেগুলো আর বিভিন্ন যে কোয়েশ্চন আছে, আমি কিন্তু ওই আমি কিছুদিন আগের একটা ভিডিও করেছিলাম, ওইখানে আমি দিয়েছিলাম বাকি কোয়েশ্চনগুলো। ওই কোয়েশ্চনগুলো কিন্তু ইজি, যে আপনাকে যদি এখন করে হু ইজ ইউর স্পন্সর, ঠিক আছে? হু ইজ স্পন্সরিং ইউ, আপনি বলবেন মাই ফাদার আর মাই মাদার। ইটস ভেরি কমন কোয়েশ্চেন, এটা খুবই ইজি, আপনি এই আনসারটা দিলে হয়ে যায়। বাট এগুলাতে কিন্তু আপনাকে এইভাবে না, এগুলার তারা কোয়েশ্চেন করেই আপনার কাছ থেকে সত্যটা বের করে আনার, ঠিক আছে? আপনার কথাতেই বোঝা যায় যে আপনার ইন্টেনশনটা কী, ইউ স্টাডি অর নট, ঠিক আছে? সো এই 4টা কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। সো এই 4টা কোয়েশ্চেন যদি আপনারা সঠিকভাবে আনসার দিতে পারেন, আপনাদের ইউএসের ভিসা সুনিশ্চিত। সো গাইজ প্লিজ খুবই মানে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখে আপনারা কোয়েশ্চেনগুলো ডিটেলসগুলো পড়ে আপনারা অ্যান্সার মেক করে বাসায় প্র্যাকটিস করে দেন হচ্ছে ভিসা ইন্টারভিউ দিতে যান। অ্যান্ড আশা করি আপনারা যদি এই 4টা কোয়েশ্চেন যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং ভিসা অফিসারকে খুশি করতে পারেন, 100% ভিসা পাবেন, মিস নাই, গ্যারান্টি, ঠিক আছে গাইজ? সো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।